মা দুর্গা রুষ্ট হলে যে কি সাংঘাতিক ঘটনা ঘটাতে পারে তার একটি ছোট্ট বিবরণ আপনাদের আমি শোনাব। নমস্কার ভৌতিক না অলৌকিক চ্যানেলের প্রতিটা শ্রোতা বন্ধুদের, আশা করি আপনারা সুস্থ এবং আনন্দেই আছেন। আজ যে ঘটনাটা আমি শোনাবো এটা আমার মামার বাড়ির ঘটনা। আমার মামার বাড়িতে দুর্গাপুজো হয় এবং দুর্গাপুজোর প্রথমেই বলে দিই আমার মামার বাড়ির বর্ণনা এবং আমার মামার বাড়ির দাদুরা ভাই। আমার মামার বাড়ির দাদুরা 6 ভাই এবং প্রত্যেক বছর এক একটা দাদুর পালা পড়ে এবং এক বছর তার যে দাদুর পালা পড়ে দুর্গাপুজো সেই দাদুরই সব কিছু খরচ খরচা, সব কিছু দায় দায়িত্ব খরচ খরচা সেই দাদুর এবং সেই দাদুর ফ্যামিলিরই থাকে। আর এর জন্য আমার মামার বাড়ির মা দুর্গার অনেক জমি আছে, যে জমি 6 ভাইকেই ভাগ করে দেওয়া আছে এবং ভাগের জমিতে চাষ হয়, চাষ করার পর যে ফসল হয় সেই ফসল বিক্রি করে যে টাকাটা হয় সেই টাকাতে দুর্গাপুজো হয়। আচ্ছা, আমি এবার আমার মামার বাড়ি এবং আমার মামার বাড়ির দুর্গা দালানের বর্ণনাটা দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। মামার বাড়ির প্রথমেই দুর্গা মন্দির, তারপর ডান দিকে 3 দাদুর বাড়ি, বাঁ দিকে 3 দাদুর বাড়ি, আর মধ্যিখানটা বিরাট আটচালা যেখানে লোকজন খাওয়ানো, বিভিন্ন রকম অনুষ্ঠান, পুজোর জোগাড় টোগাড় এইসব করা হয়। তো আর মামার বাড়ির দুর্গা দালানের পেছন দিকে একটা সরু রাস্তা আছে, রাস্তাটা এতই সরু খুব জোর একটা সাইকেল যেতে পারে এরকম। আর ঠিক ওই সরু রাস্তার পাঁচিল আছে, তারপরে একটা পাঁচিলের ওপারেতে 2টো ঘর পরিবার থাকে, আর কি 2 ঘর পরিবার থাকে। তারা আমার মামার বাড়ির কেউ নয়, পাড়া প্রতিবেশী। তো খুবই সরু রাস্তা, সেটা যাতায়াতও তেমনি নেই, মানুষ সেরকমভাবে যাতায়াতও করে না। যাদের যে 2 ঘর বাড়ি আছে তারাই ওই লোকজন, সামান্য লোকজন যায় আসে, তারাই বেশিরভাগ যায়। তো প্রত্যেক বছর প্রত্যেক দাদুদের পালা পড়ে এবং সব কিছু অনুষ্ঠান এবং খুব বড় জাঁকজমক করে পুজো আচ্চা হয়। মানে গ্রামের মধ্যে আমার মামার বাড়িটা একটু গ্রাম সাইডে, খুবই নামকরা পুজো দুর্গা পুজো এবং খুব আনন্দ হয়, খুব লোকজন খায়, সুন্দর একটা পুজোর আয়োজন। সেই রকমই একটা বছর আমার ফুল দাদুর পালা ছিল। যেমন হয় পুজোর আগের লোকজন আসা যাওয়া, প্রচুর আত্মীয় স্বজন এসে গেছে এবং তখনকার দিনে তার ক্যাটারিং ছিল না, বিভিন্ন জায়গায় বায়নামাত করতে হয়, মিষ্টির ভিয়েন বসাতে হয়, তারপরে লোকজনকে নেমন্তন্ন, বাজনার খরচ, যত রকম যাবতীয় খরচ খরচা সব দেয়া হয়ে গেছে, সব কিছু মেটানো হয়ে গেছে। আর কদিন পরই দুর্গা পুজো, যেমন দুর্গা পুজোর সবাই ব্যস্ত থাকে সেরকম আমার ওই ফুল দাদুও সে বছর ব্যস্ত ছিল। ঠাকুর দালানে ঠাকুর করছে, মহালয় হয়ে যাওয়ার এই ঘটনাটি যখন ঘটে তখন মহালয় হয়ে যাওয়ার 2-3 দিন, পুজো আর বাকি বোধহয় 2-3 দিন বাকি আছে, মহালয় হয়ে যাওয়ার পরের ঘটনা। একদিন হঠাৎ দুপুরবেলা খটখট করছে রোদ, কোথাও মেঘ বৃষ্টি দিয়ে কিচ্ছু নেই, হঠাৎ আমার মামার বাড়ির দুর্গা দালানটা হুড়মুড় করে ভেঙে পড়লো। আর তখনকার আমার দুর্গা দালানে, মানে আজ থেকে 60-65 বছর আগেকার ঘটনা বলছি, তখন দুর্গা দালানের পাঁচিল এবং মেঝে ছিল মাটির আর ওপরে ছিল তালপাতা আর বাঁশ দিয়ে ছাউনি করা। হঠাৎ করে দেখছে, মানে আমার ওই দিদারা দাদুরা দেখলো যে মাটিটা পাঁচিল, মানে দুর্গা দালানের ওই মাটির দালান এবং মা দুর্গা এবার হুড়মুড় করে ভেঙে পড়লো এবং ওই তালপাতার যে ছাউনি করা ছিল সব হঠাৎ করে ভেঙে পড়লো। সবাই তো বিশাল শব্দ, বিশাল আওয়াজ করে ভেঙে পড়লো, সবাই অবাক হয়ে গেল, কি হলো। তারপর এসে দেখে যে দুর্গা দালান এরম ভেঙে গেছে, এমনকি যে মা দুর্গা তৈরি হচ্ছিল সেই মা দুর্গা অর্ধেক তৈরি হয়েছে আর অর্ধেক ওই যে সাজ টাজ পরায়, শাড়ি টাড়ি সাজ পরায়, সেই সাজ পরানো হচ্ছিল। সেরকম অবস্থায় মা দুর্গা একদম ভেঙে পড়ে আছে। সবাই খুব অবাক হয়ে গেল, কি ব্যাপার, এরকম অবস্থা। আর পুজোর 4-5 দিন বাকি আছে বোধহয়, ওই রকমই হবে, মহালয়ের পরে মোট কথা ঘটনাটা ঘটেছিল। এদিকে সব জায়গায় টাকা দেয়া আছে, লোকজন নেমন্তন্ন করা হয়ে গেছে, তাহলে কি সবাই ভাবলো বোধহয় এবছর আর পুজো হবে না। আর এমনই পরিস্থিতি হয়েছিল, একদম ভেঙে যাকে বলে সেই যাচ্ছে তাই অবস্থা। মা দুর্গা ভেঙে গেছে, দুর্গা দালান ভেঙে গেছে, মাটির সাথে মিশে গেছে। তো এইরকম অবস্থায় সবাই তো ধরেই নিল যে সেই বছর আর পুজো হবে না। সবাই কান্নাকাটি করতে লাগলো, সবার যেন মাথায় বাজ পড়ার মতন অবস্থা হলো।
এদিকে লোকজনও এসে গেছে, কারণ আগেকার দিনে মহালয়ের আগে থেকেই লোকজন চলে আসতো, আত্মীয় স্বজন চলে এসছে, কি হবে, সবাই খুব চিন্তায় পড়ে গেল। এবার গ্রামের মধ্যেই ধরুন সবাই তো আর বন্ধু থাকে না, কিছু তো শত্রুও আছে, সবাই হাসাহাসি করতে লাগলো, মজা মারতে লাগলো, এবছর আর এদের পুজো হবে না এরকম বললো। সেই সব কথাগুলো আমার মামার বাড়ির দাদুদেরও কানে এলো যে সবাই মিলে এরকম শত্রুতা করছে, এরকম বলা বলি করছে। তখন তাদেরও একটা জেদ চেপে গেল, না যা হোক করে পুজো করবই, কিন্তু হাতে আর মোট 4-5 দিন বোধহয় বাকি আছে, এর মধ্যে কি করে পুজো হবে, সবাই তো ভীষণ চিন্তায় পড়ে গেল। তারপর ওই গ্রামেরই একজন মোড়ল গোছের আর কি, মানে গণ্যমান্য ব্যক্তি, তাকে সবাই খুব মানে বা তার পরিচিতি চারিদিকে খুব বেশি। তো সে আমার দাদুদের পাশে এসে দাঁড়ালো, তখন বললো যে তোমাদের কোনো চিন্তা করতে হবে না, আমি আছি, আমি 4-5 ঘর লোককে, গ্রামের লোককে জোগাড় করে আমি কদিনের মধ্যেই ব্যবস্থা করে যা হোক করে দুর্গাপুজোটা করানোর ব্যবস্থা করে দেবো। তো এরকম তার কথা মতো 4-5 ঘর গ্রামের লোক এলো এবং প্রচুর লোকজন হাতে হাতে কাজ করে করে কোনো রকমে দুর্গাপুজোটা হলো। সেই বছর নমো করেই হলো দুর্গাপুজোটা। কিন্তু কী কারণে এই জিনিসটা হলো সেটা কেউ ভেবে পেল না, না দাদুরা, না দিদারা, না আশেপাশের লোকজন। হঠাৎ করে কেন এরকম হলো? যদি আগে থেকে বৃষ্টি হতো তাহলে হয়তো ভাবা যেত যে মাটির দেয়াল আলগা হয়ে গেছে, তাই হয়তো ধসে গিয়ে পড়ে গেছে, কিন্তু তাও না, খটখট করছে রোদ। তো সে বছরের মতো নমো করেই ধরতে গেলে জাঁকজমক করে বিশেষ হলো না, ওই নমো করেই দুর্গাপুজোটা হলো। দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, তারপরে কার্তিক পুজো, মানে সব যত রকমের পুজো আছে সব পুজো, কালী পুজো সব হলো। এবার আমার মামার বাড়ির একটা নিয়ম হচ্ছে, ওই দাদুর যে বাড়ি আছে, এটা আশা করি সবারই আছে, দুর্গা দালানে সন্ধেবেলা সন্ধে দিতে যেতেই হবে। সবাই মিলে সন্ধে দিতে গেছে, সন্ধে দেয়া হয়ে গেছে সবাই। কিন্তু ফুলদিদার যেহেতু পালা ছিল, ফুলদিদার মনে একটু বেশি ভয় এবং কু ডাকতে লাগলো যে আমার পালাতেই এরকম হলো, মা কেন এরকম হলো। মানে মায়ের কাছে খুব অঝরে কাঁদছে আর জিজ্ঞেস করছে এরকম কেন আমার পালাতে হলো, আমার কি দোষ, আমার কি আমি ত্রুটি করেছি, আমার কি দোষ ত্রুটি ছিল, আমি কি খুঁত করেছি যে এরকম জিনিস হলো, তুমি বলো মা, তুমি বলে দাও। এরকম করে মানে মায়ের কাছে প্রার্থনা করতে করতে সন্ধ্যাবেলা একটা ঘোরের মতো হয়ে গেছে ফুলদিদার, একটু ঘোরের মতো হয়ে গিয়ে একটু মানে একটু তন্দাচ্ছন্ন হয়ে গেছে। তখন দেখলো যে একটা ঠান্ডা হাওয়া তার মাথার কাছ দিয়ে এসে না তার মাথায় হাত বুলিয়ে দিয়ে পাশ দিয়ে বেরিয়ে গেল। তখন আমার দিদার ওই ঘোর অবস্থাটা না হঠাৎ করে চমকে উঠেছে, কে এলো আমার মাথার কাছে হাত বুলিয়ে দিয়ে, কে চলে গেল। আর তখনকার দিনে হারিকেনের আলো, তো সন্ধে টন্ধে দিতে হতো, লম্ফ, হারিকেনের আলো এইসব নিয়ে সন্ধে দিতে যেত। তো সেই আলোতে দেখছে কেউ কোথাও নেই। এরকম যখন হলো তখন দেখছি কেউ কোথাও নেই। তখন আমার দিদা ভাবলো বোধহয় আমারই মনের ভুল, বা আমি এরকম মায়ের কাছে কাঁদছি হচ্ছে আমারই হয়তো মনের ভুল কিছু একটা বলে দিদা সেদিনের মতো তার বাড়িতে চলে গেছে এবং বাড়িতে গিয়ে তার সংসারের যাবতীয় কাজকর্ম করেছে। রাতের বেলা সন্ধ্যেবেলা রান্না টান্না করেছে, সবাইকে খেতে টেতে দিয়েছে, রাতের বেলা ঘুমোতে গেছে। তখনও আমার দিদা যতই পুজো করুক, যত যাই করুক, কিন্তু মনের মধ্যে একটাই কষ্ট যে কেন আমার পালাতেই এরকম হলো, মা আমার পালাতেই কেন এরকম করলো, আমি কি এমন অন্যায় করেছিলাম, তুমি আমাকে এরকম বলে দাও। তখন মা সেই রাতেই আমার দিদার স্বপ্ন দেখছে যে একটা বাচ্চা মেয়ে এসে আমার দিদাকে বলছে, মানে ওই ফুল দিদাকেই বলছে যে ভাঙবো না, ওটা তো আমি ইচ্ছে করেই ভেঙেছি, আঁতুড়ের জল আমার গায়ে লেগেছে, আমার দরদালানেতে আঁতুড়ের জল ছুঁড়েছে। তখন দিদার ঘুমটা ভেঙে গেছে, ঘুম ভেঙে তখন উঠে পড়ে বলছে আঁতুড়ের জল, আমাদের বাড়ির তো কারুর তো ছেলেপুলে হয়নি, কে আঁতুড়ের জল ছুড়লো। আর দিদারা তখন জানতো না যে পেছনে যে 2 ঘর থাকে তাদের এরকম আঁতুড় হয়েছে, কারুর বাচ্চা হয়েছে, সেটা আমার দিদারা জানতো না। কারণ দুর্গা দালানের পর একটা সরু রাস্তা, সেই সরু রাস্তার ওপারে তাদের বাড়ি, আর ওই রাস্তাটা দিয়ে কেউ সচরাচর যাতায়াত করতো না। মানে যাদের বাড়ি তারা হয়তো খুব প্রয়োজন হলে আসতো, না হলে তাদের উল্টো দিকে একটা রাস্তা ছিল, সেই রাস্তা দিয়েই তারা বেশি যাতায়াত করতো, এদিকটা দিয়ে খুব কমই আসতো দুর্গা দালানের দিকে। কিন্তু যেভাবেই হোক আঁতুড়ের জল ছুঁড়েছে। আর তারপরে এবার আঁতুড়ের জলটা কি করে ছুটলো, কার বাড়িতে বাচ্চা হয়েছে, পরের দিন সকালবেলা উঠে আমার দিদারা তো খোঁজ করতে লাগলো যে কার বাড়িতে এরকম বাচ্চা হয়েছে, কে আঁতুড়ের জল ছুঁড়েছে।
কেউই বিশ্বাস করতে পারছে না, মেনে নিতে পারছে না যে না এরকম ঘটনা, এরকম তো কারুর হয়নি বাচ্চার। তাহলে তো আমরা বেশি ভালো করে জানতাম, কারণ গ্রামে ঘরে সব বেশি খবর জড়ায় সবাই, গ্রামে ঘরের ব্যাপার সবাই বেশি ভালোভাবে জানে। তো শহরে নয় যে লুকোলুকি চুপোচুপি, কিন্তু তাও কেউ বলতে পারছে না, সবাইকে জিজ্ঞেস করছে কার বাড়িতে বাচ্চা হয়েছে, অমুক হয়েছে, কেউ বলতে পারছে না। তারপর একটা বুড়ি, সে তখন বলল, বুড়ি মানে পাড়ারই আর কি, সে ওই আমার দিদার বাড়ির কাছাকাছি থাকে, খুবই মানে নিচু আর কি, যে কাজ টাজ করে দিত, লোকের বাড়ি বাড়ি কাজ করে দিত, খাবার দাবারে সবাই দিত, এই সব দিদারা অল্প অল্প খাবার দিত, ইয়ে করতো, ওই মামার বাড়িতেই থাকতো। সেই বুড়িটা কোনোভাবে জানতে পেরেছে যে ওই দুর্গা দালানের যে সরু রাস্তাটা আছে তার ওপাশে যে দুঘর আছে পরিবার, সেই দুঘর পরিবারের মধ্যে একজনের বাচ্চা হয়েছে, সেটা ওই বুড়িটা জানতে পেরেছে। বুড়িটা জানার পর তো বুড়িটার মুখে শুনে আমার দিদারা গেল তাদের বাড়িতে। তারপর তাদের জিজ্ঞেস করলো যে এরকম তোমরা কি কেউ আঁতুড়ে জল ছুঁড়েছিলে, বা তোমাদের এরকম আঁতুড় হয়েছে, বা এরকম জিজ্ঞেস করতে লাগলো। তখন গিয়ে দেখলো যে হ্যাঁ সত্যি তাদের বাড়িতে একটা ছেলে হয়েছে, এবং ওই ছেলে হওয়ার পর তাকে হয়তো চান টান করিয়েছে, ইয়ে করেছে, দিয়ে হয়তো সেও আমার একটা দিদা হয়, সে পাড়া প্রতিবেশী আর কি, সেও তো দিদাই হবে। তো সেই দিদা ছেলেকে চান টান করিয়ে শুইয়ে রেখে সেই আঁতুড়ের জলটা ফেলতে ভুলে গেছে। এবার সংসারের কাজেই হোক, যে কোনো কাজে হোক, মানে যুক্ত হয়ে গেছে, আর যে আঁতুড়ের জলটা যে রয়েছে সেটা তার মনে ছিল না। এবার সেই দিদারই বর হঠাৎ করে বাড়িতে এসে দেখছে এরকম জল পড়ে আছে, আর সে প্রচণ্ড মানে পরিষ্কার পরিচ্ছন্ন আর খুব কাজের মানুষ, গ্রামের মানুষ তো বুঝতেই পারছেন প্রচণ্ড কাজের মানুষ হয়। সে এসে ওই জলটাকে ছুঁড়ে ফেলেছে, ছুঁড়ে ফেলে দিয়ে ওই দুর্গা দালানের ওই সরু যে গলিটা আছে ওই গলিটাতেই ছুঁড়ে ফেলেছে, আর জলটা গিয়ে পড়েছে ওই মাটির যে দালানটা আছে ওই দালানের পেছন দিকটায়। তো ওই দিদা তো বললো আমি এ বিষয়ে কিচ্ছু জানি না, বোধহয় আমার স্বামী এই জিনিস করেছে। তারপর ওর স্বামী যখন এলো, স্বামীকে জিজ্ঞেস করলো, স্বামী বললো হ্যাঁ আমি তো ছুঁড়েছিলাম, কিন্তু আমি তো বুঝতে পারিনি ওটা আঁতুড়ের জল। তো কী আর করা যাবে, সে তো ইচ্ছে করে করেনি, তারও একটা ভুল হয়ে গেছে, বুঝতে পারিনি, সে ভেবেছে এমনি জল বলে ছুঁড়ে দিয়েছে, ছুঁড়ে দেওয়ার পর সেটা যে আঁতুর জল ছিল সেটা সেও বুঝতে পারিনি। কারুর কোনো দোষ নেই, কিন্তু এরকম একটা অঘটন হঠাৎ করে ঘটে গেছে। তখন আমার দিদারা, দাদুরা এবং যাদের ওই জিনিস হয়েছে তারা হাঁটুটা কেটে যাওয়ার পর দুর্গা দালানে গিয়ে ক্ষমা চাইলো এবং বলল না আর এই ধরনের কাজ আর কোনো দিনও হবে না, এরকম বলে ক্ষমা চাইলো, কান্নাকাটি করলো, মা দুর্গা তুমি ক্ষমা করে দাও। তারপরে ওরা চলে এলো, দিদারাও চলে গেল, ওরাও চলে এলো, এবং আসল কারণটাও জানতে পারলো কী কারণের জন্য ওই দুর্গা দালান ভেঙে গেছিলো। এখন তো সে দুর্গা দালান আর সেরকম নেই, এখন মানে মোজাইক টোজাইক হয়ে সিমেন্টের হয়ে দুর্দান্ত সুন্দর এখন হয়ে গেছে, সেই জিনিস আর নেই। কিন্তু তখন হঠাৎ করে ওই জিনিস হওয়াতে প্রত্যেকে খুব চিন্তায় পড়ে গেছিলো যে কোথা থেকে কী আঁতুড়ের জল ছুটলো, এরকম স্বপ্ন কেন দেখলাম। তারপর তো সব কিছু জানা হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল চোখের সামনে কে কী করেছে। তো এই ছিল আমার মামার বাড়ির একটি ঘটনা, আশা করি আপনাদের ভালো লাগবে। মা দুর্গা যদি সন্তুষ্ট না হয় মানুষের কিরম ক্ষতি করতে পারে সেটা একদম সত্য ঘটনা আজ আমি আপনাদের কাছে বললাম। এই ঘটনাটা আমি আমার দিদা, মা এদের মুখেই শুনেছি। তো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা কমেন্টস করে জানাবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করবেন।